ঈদ মোবারক সবাইকে ঈদ উল আজহার অনেক অনেক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? তো শুরু করছি ঈদের স্পেশাল ব্লগ। আশা করি সবাই সাথেই থাকবেন। আজকে অনেক সকাল সকাল আলিফামণি উঠে গেছে, কারণ ঈদ বলে কথা, সাজুগুজু করতে হবে। তো ওকে ফ্রেশ করিয়ে ও বলতেছি একটু সেমাই খাবে, তো ওকে একটু সেমাই খাইয়ে দিলাম। বলতেছি সেমাইটা অনেক মজা হয়েছে। তো তারপর দেখি সবাই ঈদের জামাতে যাচ্ছে। আল্লাহ তাআলা সবার ঈদ আনন্দময় করুক, এই কামনাই করি। তো তারপর আমি আর আলিফামণি রেডি হয়ে নিচ্ছি, আর আমাদের ঈদের ড্রেস, জুতা ম্যাচিং কালার। আমি ট্রাই করি স্পেশাল দিনগুলোতে মামি ম্যাচিং ড্রেস পরতে, আজও তার ব্যতিক্রম নয়। আমার খুব ভালো লাগে আলিফার সাথে ম্যাচিং করে পরতে। তো রেডি হয়ে বাইরে গিয়ে দেখি ঈদের জামা শেষ করে সবাই বাড়িতে আসছে, আর আলিফা তো সবাইকে সালাম করে ও সালামি নিবে। ছোটোবেলার এই দিনগুলো খুব মিস করি। এখন তো সালামি পাওয়ার চাইতে সালামি দিতে হয় বেশি। তো আলিফা একে একে সবাইকে সালাম করে নিচ্ছে, আর সালামিও আদায় করে নিচ্ছে, খুব খুশিও। তো তারপর আমরা একটু ঘুরতে বের হলাম, আর আলিফার কিছু ভিডিও আর ছবি উঠালাম। আর এই যে আলিফা বুড়ি বসে আছে ঘাসের মধ্যে, মনে হচ্ছে যেন একটা গোলাপি পরী বসে আছে। মাশাআল্লাহ, খুব সুন্দর লাগছে ওকে। দেন আমরা বাড়িতে চলে আসলাম, আর এসে দেখি কোরবানির মাংস কাটাকাটি শুরু হয়ে গেছে। ঈদ আসলেই ছোটোবেলার কথা খুব বেশি মনে পড়ে, আর এখন বেশি মিস করি দূর প্রবাসে থাকা আলিফার আব্বুকে। তারপরও আল্লাহর কাছে আশা রাখি আগামী ঈদ যেন একসাথে করতে পারি। আর এদিকে আলিফা তো বারবার বলতেছে যে হাম্বা কোথায়, হাম্বাকে কোরবানি দিয়ে দিছে, ও কত প্রশ্ন করতেছে। আর এইদিকে আম্মার পোলাও রান্না শেষ, আর কোরবানির মাংস রান্নাও শেষ। আম্মার হাতের এই কোরবানির মাংস রান্নাটা এত মজা হয় বলার মতো না। আর আল্লাহর একটা রহমত থাকে, তাই এত মজা লাগে। তো সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করলাম। আলহামদুলিল্লাহ, আমাদের কোরবানি সম্পন্ন হয়েছে। আল্লাহ তাআলা সবার কোরবানি কবুল করুক। তো তারপর আলিফামণি ঘুম থেকে উঠে গেছে, আর আমি বলতেছি আমরা তো সবাই খেয়ে ফেলছি তোমাকে রেখে। তো ও বলতেছে ওকে খাইয়ে দেওয়ার জন্য। আবারও সবাইকে ঈদ মোবারক। সবার ঈদ ভালো কাটুক, আনন্দময় কাটুক। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।